স্থল নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল আছে। কক্সবাজার সৈকত সংলগ্ন সমুদ্র উত্তাল। উপকূলের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র এখন বেশ উত্তাল আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে দেখতে পাচ্ছি বড় বড় ঢেউ কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে এসে আছড়ে পড়ছে, যার কারণে এখানে সমুদ্র সৈকতের যে অংশটি সৈকতের বিভিন্ন জায়গায় ভাঙন তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি। অনেক বড় একটি অংশ যেখানে আসলে সৈকতের বালিয়াড়ির স্তূপ এবং সেই বালিয়াড়ির স্তূপের উপর সাগরলতা ছিল, সেই অংশটি কিন্তু এখন বিলীন হয়ে গেছে সমুদ্র গর্ভে। শুধুমাত্র কলাতলি পয়েন্টের এই জায়গা নয়, এই কলাতলি পয়েন্ট ছাড়াও কবিতা চত্বর, নাজিরা টেক এবং লাবণী পয়েন্টেও আমরা এই ধরনের ভাঙন দেখতে পেয়েছি। আমরা একটু পর্যটকদের সাথে কথা বলতে চাই। এই যে এখন এই মুহূর্তে সমুদ্রের তীব্রতা দেখছেন, ভাঙন দেখছেন, সমুদ্রের পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক নাই। আপনারা ভ্রমণ এসেছেন, কেমন লাগছে এই মুহূর্তে? খুব ভয় লাগছে, কিন্তু এই যে সাগরের যে উত্তাল 4 নম্বর সিগন্যাল শুনছি আমাদেরকে ইয়া থেকে সরাই দিচ্ছে। আমরা পানিতে নামতে পারতেছি না, সেই কারণে আমাদের একটু মন খারাপ, কিন্তু ভালোই লাগতেছে, মোটামুটি ভালোই লাগছে। আবহাওয়া একটু ঠান্ডা। এই মুহূর্তে আসলে 3 নম্বর সতর্কতা সংকেত সমুদ্র বন্দরে রয়েছে। পাশাপাশি সমুদ্রে নামার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা বা লাইফগার্ডের নিষেধ রয়েছে, সেই নিষেধ অমান্য করে এখানে অনেককে আমরা সমুদ্রে নামতে দেখতে পাচ্ছি। অতি উৎসাহী মানুষজন সমুদ্রে স্নান করতে নামছেন, যার কারণে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি থেকে এটুকুই চলে এখানকার সবশেষ পরিস্থিতি।